বয়স কত তোমার? 17 বছর। 17 বছর। তুমি ইট নিয়ে যাচ্ছ? হ্যাঁ। স্কুল যাওনি? না। কেন স্কুল যাওনি? স্কুল যাবো না আমরা। স্কুল যাবে না? না। কেন? হ্যাঁ, হুমায়ুন কবিরের সাথে। হুমায়ুন কবিরের সাথে মসজিদ বললে হ্যাঁ, হবে? খালি মসজিদ করলে হবে না। কি শুনলেন? মসজিদ হলে শিক্ষার কোনো দরকার নেই। সত্যি তাই তো। কারণ এখন আমাদের যে রানীমা আছে না, উনি এখন জগন্নাথের মন্দির বানাচ্ছে, দুর্গাঙ্গন বানাচ্ছে, মসজিদ তৈরি করছে, সবাইকে এখন ধর্মান্ধ করতে চাইছে, ধর্মে অন্ধ করে দিতে চাইছে। কারণ শিক্ষা যদি আসে, শিক্ষার আলো যদি আসে, তাহলে তো সবাই জিজ্ঞাসা করবে না, রানী তোমার কাপড় কোথায়? তুমি সবাইকে মূর্খ বানিয়েছো কেন? চাকরি দাওনি কেন? ভাতা দিচ্ছ কেন? এইটা হচ্ছে ব্যাপার। তাই মন্দির মসজিদ নিয়ে সবাইকে মাতিয়ে রেখেছে। আর এখন এখন শিক্ষা হয়েও বা হবেটা কি বলুন দেখি? কারণ যারা শিক্ষিত, যারা চাকরি পাওয়ার যোগ্য, তাদের কোনো চাকরি বাকরি নেই। কারা চাকরি করছে? যারা দুর্নীতি করে টাকা পয়সা দিয়ে চাকরিতে ঢুকেছে। তারা আর কি শিক্ষা দেবে বাচ্চাদের? তারা তো নিজেই তো যোগ বিয়োগ জানে না। কারণ এখন দুর্নীতি করেই হচ্ছে চাকরি মেলে। আর যারা যোগ্য, তারা চাকরির কথা বলতে গেলে, চোখে চোখ রেখে কথা বলতে গেলে, সঠিক কথা বলতে গেলে কি জোটে? পুলিশের মার জোটে। এখন মানুষ কোথায় পৌঁছে যাচ্ছে, সমাজ অবস্থা কি অবস্থা, কেউ এখন কিচ্ছু বলবে না। এখন সবাই মন্দির মসজিদ নিয়ে মেতে আছে। কারণ আমরা সেই আদিমকালে ফিরে যাচ্ছি, যেখানে যেখানে হচ্ছে ধর্মগুরু যা বুঝিয়েছে ওটা পূর্ব দিক, ওটা পশ্চিম দিক। কারণ আমরা অশিক্ষিত ছিলাম, তখন ধর্মগুরু যা বলেছে তাই মেনেছি। বেকার ওই যে বিদ্যাসাগর বলো, রাজা রামমোহন বলো, বা আমাদের যে মুনি ঋষিরা আছে, তারা যে এত আন্দোলন করলো ওই ধর্মগুরু থেকে বের করে নিয়ে আসার জন্য, কিন্তু সেটা তো বেকার হলো। আমরা শুধু ফ্রিতে কিছু যদি পেয়ে যাই না, আমাদের কাছে বাবা ফ্রিতে পেয়েছি, আমরা তো ফ্রিতেই চাই না, কষ্ট করব না, কুড়ে অলস এই ফ্রিতে দিয়ে ভাতা দিয়ে আমাদেরকে পুরো ভাতাবাসী করে দিচ্ছে। ভিক্ষা নিয়ে আমরা বেশ আরামে আছি। আর সেই সুযোগে নিজেদের ছেলে মেয়ে বা প্রজন্মের যে পুরো 12টা বাজিয়ে দিচ্ছি, তা তো আর চোখ খুলবে না। কেন চোখ খুলবে? আমরা ফ্রিতে খেতে পাচ্ছি, কাজ করতে হচ্ছে না, ফ্রিতেই তো সব দিচ্ছে, ভাতা দিচ্ছে তো। এই যে শিক্ষা ব্যবস্থা পুরো লাটে তুলে দিয়েছে। যে ছেলেটা 60 পেয়ে পুলিশের মার খেলো, সবই বললাম চা দোকানে বসে, কি করলো, কি কাণ্ডটা করলো, এইসব বলার পরেও আমরা কি করছি? গিয়ে তো সেই যে ভাতা দিচ্ছে তাকে গিয়ে টিপ দিচ্ছি। প্রতিবাদ করে হবেটা কি? পয়সাটা এলে তো সংসারের চালটা আসবে নাকি? কষ্ট তো করতে হবে না। এই তো হচ্ছে অবস্থা। তাই শিক্ষা ব্যবস্থার দরকার নেই। অনেক গল্প কথা বলে দিলাম। থ্যাংক ইউ।